নমস্কার সবাইকে। আজকে কিভাবে ক্লে জুয়েলারিতে আমরা যে সুতোর বলগুলো ইউজ করি সেটা কিভাবে তৈরি করা হয় সেটা তোমাদের দেখাবো। তো ভিডিওটা আমি খুব স্লো রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো পুরো ভিডিওটা দেখো। আমি এখানে ডলি সুতো নিয়ে নিয়েছি এবং তার সাথে নিয়েছি একটা তুলি। তো এই তুলি দিয়ে কী করে খুব সহজভাবে বানানো যায় দেখো। প্রথমে আমরা সুতো নিয়ে নেব, সুতোটাকে দুইভাবে ভাঁজ করবো এবং ভাঁজের যে মুখটা সেটা ফোল্ড করে কীভাবে আমি তুলিতে জড়াচ্ছি সেটা দেখে নাও। আমি এখানে ভিডিওটা খুব স্লো রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ অনেক সময় আমরা ভিডিওতে বেশি একটু ফাস্ট থেকে দেখানো হয় বলে অনেকেই বুঝতে পারে না। সেক্ষেত্রে তোমরা এখানে বুঝতেই পারবে। তো তোমরা দেখো, দেওয়ার পরে আমি সামান্য আঠা দিয়ে দিচ্ছি যাতে বলটাকে ভালো হয়, কারণ অনেক সময় আমরা কী করি এই বলটা খোলার সময় সুতোটা খুলে যায়। তো যাতে সেটা না হয় তার জন্য আমি একটু আঠা দিয়ে নিয়েছি। এবার তোমরা ভালো করে নোটিস করে দেখো আমি সুতোটা কিভাবে পেঁচাচ্ছি। ওপর এবং নিচে সুতোটা ভালো করে জড়াতে হবে, না হলে সুতোর বেসটা মানে বলের যে বেসটা সেটা যদি ঠিকঠাক না হয় বলটা ভালো সার্কেল হয় না। প্রথম আমি এগুলো খুব প্রবলেম ফেস করতাম, কারণ প্রথমেই আমি টাকাটা শুরু করে দিতাম ওপর নিচ করে, তো সেক্ষেত্রে আমার বলটা ভালো হতো না। ঠিকঠাক করে এবার আস্তে আস্তে পৌঁছানো শুরু করতাম। তোমরা ভালো করে দেখতে পাচ্ছ আমি বাঁ হাতে তুলিটা নিয়েছি এবং ডান হাতে সুতোটাকে একবার ওপর আর নিচে করে ঘোরাচ্ছি। একটা কথা মনে রাখবে, এই তুলিটা বাঁ হাতে কিন্তু কন্টিনিউ ঘোরাতে হবে, তাহলে কী হবে এই কাজটা ভালো হয় আর ডিজাইনটা খুব সুন্দর ফুটে ওঠে। এটা আরও ইজি হয়। তুমি যদি এক হাতে সুতোটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করতে যাও তাহলে এটা কঠিন হয়ে যাবে আর বলটা ঠিকঠাক হবে না। তাই তুলিটা ভালো করে এক হাতে ঘোরাবে আর এক হাতে সুতোটা ঘোরাবে। ভিডিওটা দেখো ভালো করে কি করে আমি ঘোরাচ্ছি। তোমরাও ঠিক সেই প্রসেসে যদি করো তাহলে কিন্তু খুব ইজি হবে। আর চেষ্টা করবে সুতোটা যখন ঘোরাচ্ছ তখন একটু টাইটলি ঘোরাবে, খুব একটা লুজ করবে না। লুজ করলে কিন্তু পরে সুতোটা অনেক সময় খুলে যায়, তো সেক্ষেত্রে বলটা হয় না। যখন তুমি তুলি থেকে বলটা খুলতে যাবে তখন দেখবে সুতোটা আস্তে আস্তে খুলে যাচ্ছে যদি লুজ থাকে। সেই ক্ষেত্রে খুব টাইট না আবার খুব লুজ নয়, একটু টাইট রেখে ঘোরানো শুরু করবে। দেখো এম পার্টটা আমি কিছুই আঠা দিয়ে লাগাবো, এখানে সামান্য আঠা দিয়ে এই এম পার্টটা ভালো করে কেটে দেবো যাতে খুলে না যায়। এরপর যে এক্সট্রা পাশে আছে সেটা আমি মাছ দিয়ে কেটে ফিনিশিং দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ। তো এইভাবে আমরা সুতোর বলগুলো বানাবো খুব ইজিলি। আর একটু ধরে ধরে করার চেষ্টা করবে, দেখবে খুব সুন্দর বল হচ্ছে। সুতোর বলগুলো খুলবে যখন তখন খেয়াল করবে যাতে সুতোর বলটা শুকিয়ে যায়। আঠাটা যদি না শুকায় তাহলে কিন্তু বলটা খুলবে না, সুতোগুলো খুলে যাবে। দেখলে আমি কীভাবে তুলি থেকে সুতো বার করলাম সুতোর বলটা। তো আমি আরও কথা বানিয়েছি, তোমরা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে দাও, আরও নতুন নতুন ভিডিও চাই।